তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা। আজকের আমি একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। কি আছে সেটা বলতে থাকছি বন্ধুরা। তাহলে আপনারা কেমন আছেন বন্ধুরা? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। বর্ষা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব বন্ধুরা। তাহলে বন্ধুরা, কি খাবার নিয়েছে সেটা আপনাদের কাছে বলতে থাকি। আছে ভাত, আছে বন্ধুরা, স্পেশাল একটা আইটেম আছে বন্ধুরা। আছে কচু শাক বন্ধুরা। বর্ষার সময় তো কচু শাক এইটাই তো সব থেকে মানে সিজন, এই সময় কচু শাক হবে না? ভাত আছে বন্ধুরা, কচু শাক, চিংড়ি দিয়ে কচু শাক। আর হচ্ছে বন্ধুরা, আজকের একদম টাটকা পুকুরের রুই মাছের কচু দিয়ে, আলু দিয়ে, জিরে বাটা দিয়ে পাতলা ঝোল বন্ধুরা। তাহলে বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, পুরনো নতুন ভিউয়ার সবাইকে বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের হচ্ছে স্পেশাল হচ্ছে আমাদের কচু শাক। কচু শাক বর্ষার সময় ইলিশ মাছ আর কচু শাকটাই সব থেকে প্রিয়, সবারই প্রিয়। কচু শাকটা আমি চিংড়ি দিয়ে করেছি আজকে। আর একদম পুকুরের টাটকা রুই মাছের কচু, আলু দিয়ে, জিরে বাটা দিয়ে ঝোল। কমেন্টে লিখবেন বন্ধুরা কচু শাক কাদের ভালো লাগে বন্ধুরা। আর আজকের খাবারটা বন্ধুরা খুব হেভি হতে চলেছে বন্ধুরা। ঝোল লঙ্কা আছে বন্ধুরা। আর বন্ধুরা, এই রকম সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম সাইজের চিংড়ি আছে। চিংড়ি দিয়ে কচু শাক বন্ধুরা। একটু প্রথমে আগে কচু শাকটা একটু আলাদা, একটু শুধু খেয়ে দেখবো কেমন লাগে। দারুণ। কচু শাক খাবার মুখে হাসি আসবে না এরকম হয় বন্ধুরা। তারপর চিংড়ি দিয়ে, এইরকম সাইজের চিংড়ি দিয়ে আছে বন্ধুরা। চিংড়ি মাঝারি সাইজ। তাই বন্ধুরা, আমার তো আজকে আর অন্য কিছু লাগবে না বন্ধুরা। শুধু কচু শাক দিয়ে, মাছ টাছ লাগবে না, শুধু বলে কচু শাক আনবো তাই মাছও নিয়ে এসেছে ওর সঙ্গে। আমি কচু শাক দিয়ে শুধু ভাত খেয়ে নেবো, সব ভাতটাই এরকম। আমার এতটাই ভালো লাগে কচু শাক। কচু শাক বন্ধুরা খাওয়া খুব উপকার বন্ধুরা। প্রথম বাইট ভাতের সঙ্গে কি করবো বন্ধুরা। আর এক গাল খাই বন্ধুরা। হম হম কচু শাক খাবো আর কাঁচি আসবে না বন্ধুরা। তারপর আবার চিংড়ি দিয়ে বন্ধুরা। চিংড়ি দিয়ে কচু শাক বন্ধুরা খুব খুব ভালো লাগে। আমি আগে একটা এপিসোডে ইয়ে নারকেল দিয়ে কচু শাক এনেছিলাম। নিরামিষ তো কচু শাক ভালো লাগে। নারকেল দিয়ে কচু শাক একটা আলাদা টেস্ট। আবার চিংড়ি দিয়ে, এইরকম সাইজের চিংড়ি গুলো বন্ধুরা করবে মুখের মধ্যে। আর কি বলবো বন্ধুরা, ভাত মিডিয়াম সাইজে বন্ধুরা, মাঝারি সাইজে। এর সঙ্গে বেশি বড় চিংড়ি দিলে ভালো লাগবে না আমার মতে। আমি তো রান্না করি ওই জন্য আমি বললাম, একটু বেশি বড় বড় চিংড়ি হলে ভালো লাগবে না, একটু মাঝারি সাইজ, এইরকম আঙুলের মতো চিংড়ি হলে বা ওর থেকে ছোট হলেও হবে, এরকম হলে তবেই ভালো লাগবে বন্ধুরা। বেশি বড় বড় চিংড়ির সঙ্গে ভালো লাগবে না। এই চচ্চড়ি চিংড়িটা ওর সঙ্গে খায়। হম আজকে আর কোনো কথাই হবে না, খালি খেয়ে যাবো। হম কি বলবো বন্ধুরা, এটা একটা সাধারণত খাবার, মানে কচু শাকের সঙ্গে চিংড়ির একটা কম্বিনেশন, মানে একটা অন্যরকম একটা শাক, তার যে এত সুন্দর টেস্ট হতে পারে
আমি নিরামিষই করুন না কেন, নিরামিষ এমনি ছোলা দিয়ে বা নারকেল দিয়ে করুন, তারও টেস্ট হেভি লাগে। আবার চিংড়ি দিয়ে এটা শাক যে এত সুন্দর টেস্ট লাগে, সেটা না খেলে বুঝতে পারবে না। আর বন্ধুরা, কচু শাক খুব খাওয়া উপকার। উম, এটা না খেলে, আমি বলছি বন্ধুরা, কচু শাক অন্তত এই সময় পাওয়া যায় কচু শাক। বন্ধুরা, অন্য টাইমে পাওয়া যায় না কচু শাক। বাড়িতে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা। হয়তো বন্ধুরা, আমি জানি কচু শাক কাটা একটা প্রচুর ঝামেলা, রান্না করার একটু ঝামেলা আছে, শুধু খোসা ছাড়িয়ে একটু সিদ্ধ ভাপিয়ে নিয়ে করে দেখুন বন্ধুরা। আপনারা বাড়িতে নারকেল দিয়ে করুন বা চিংড়ি দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়েও কচু শাক খুব ভালো লাগে বন্ধুরা। একবার একবার অন্তত খেয়ে দেখুন, বাড়িতে করে দেখুন, দিয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা, যে আমি বাড়িতে করে খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। হম। হম। ও সঙ্গে সঙ্গে চিংড়ির মুখগুলো মুখের মধ্যে পড়ছে বন্ধুরা, কি বলবো। আর কি বলবো বন্ধুরা, চিংড়ি একটা আলাদা স্বাদ আছে, যে কোনো সবজির সঙ্গে পরে তার স্বাদটা আরো বাড়িয়ে দেয় আরো। বললাম আমি মাছের ঝোল রাখবে না, একটু ভিডিও করার জন্য মাছের ঝোলটা নিয়ে এসেছি। আমি কচু শাক দিয়ে সব ভাত খেয়ে নেবো। হম। সেই স্বাদ বন্ধু, সেই স্বাদ, সেই স্বাদ আমরা না খেলে বোঝাতেই পারবো না কতটা টেস্ট বন্ধুরা। কচু শাকটা একটু শুধু খাই। হম। হম। মনে হয় যেন সব ভাতটা ই দিয়েই খেয়ে নিই। হম। হম। ও, সেই স্বাদ বন্ধু। যেমন আমি একটা, কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। কচু এর সঙ্গে দিয়ে খেলে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই যেহেতু একদম জ্যান্ত রুই মাছ ছোট সাইজের, আর ওই জন্য কচু আলু জিরে বাটা দিয়ে ঝোল করেছি বন্ধুরা। এই কচুগুলো যেন বন্ধুরা, এই দেখুন, একদম এই হাতের মধ্যে একদম এই ইয়ে হয়ে যাচ্ছে, শুধু হাতে টিপ বসালে এমন হয়ে যাচ্ছে। আর কচুগুলো যেন, কি বলবো, আলুর থেকেও বেশি আমার প্রিয়, মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আমি কি বলবো, হম, কি দারুণ কচু বন্ধুরা। কুকুরা খুব ভালো জাতের কচু বন্ধুরা, খুব দারুণ সিদ্ধ হয়ে যায়। এবং আলুগুলো অতটা, কচুগুলো এতটা ভালো সিদ্ধ। কচু আলু দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোলে প্রথম একবার শুধু খাই, তারপর মাছটা খাবো। হম। আমি জানতাম সেটারই টেস্ট হয় বন্ধুরা, যেহেতু একদম বন্ধুরা, একদম জ্যান্ত লাফানো মাছ, তো তার একটা আলাদা টেস্ট। পুকুরের মাছ এটা বন্ধুরা, এটা কোনো ফিশারির বা কোনো চাষের মাছ না, এটা পুকুরেরই মাছ। একটা মাছ নিয়ে, আর হম, টাটকা জ্যান্ত মাছ দিয়ে একটা আলাদাই সম্পূর্ণ টেস্ট বন্ধুরা। জ্যান্ত মাছ বন্ধুরা এগুলো, আর এটা পুকুরের মাছ বন্ধুরা। পুকুরের মাছ না হলে এরকম স্বাদ হবে না, আর এইরকম টাটকা আসবে না।
হুম হুম। জ্যান্ত মাছ সবসময় পায় না, গ্রাম অঞ্চলের দিকে পুকুরে টাটকা মাছই পাওয়া যায় বন্ধুরা। আমাদের এখানে খুব কম আসে আজকে। হুম, টেস্ট টেস্ট বন্ধুরা। যত বড় আর যত অন্য মাছ খান না কেন বন্ধুরা, টাটকা মাছের সঙ্গে কোনো কিছু রান্না পুকুরে যে টাটকা মাছ হবে তার সঙ্গে অন্য কিছু তুলনা হবে না বন্ধুরা। এর সম্পূর্ণ একটা আলাদা টেস্ট। হুম হুম, দারুণ 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 টেস্ট। এই পুরো পুকুরে টাটকা জ্যান্ত মাছে আপনারা যদি না খান এর স্বাদ বুঝতে পারবেন না, না টেস্ট করলে। হুম হুম, দারুণ। আজকে তো বন্ধুরা খাওয়াটা খুব 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 স্পেশাল, খুব ভালো হলো বন্ধুরা। হ্যাঁ, পুকুরের একদম জ্যান্ত টাটকা মাছ, রুই মাছের ঝোল কচু আলু দিয়ে। আর সব থেকে সেরা হলো কচু দিয়ে চিংড়ি, কচু শাক দিয়ে চিংড়ি। এটা তো সবার সেরা বন্ধুরা। এবার খাওয়াটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আজকের এই ভিডিওটা আমার সঙ্গে যারা লাস্ট পর্যন্ত দেখেছে, লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা। আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য বন্ধুরা। এইভাবে আমাদের পাশে আছেন, থাকছেন, আমার খুব ভালো লাগছে বন্ধুরা। এইভাবে আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর আমাদের সাপোর্ট করতে থাকুন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় বন্ধুরা। বাই বাই, টাটা, দীপ ফুড বন্ধুরা।